পৃথিবীতে যত প্রাণী রয়েছে, শুধু মানুষ না, প্রত্যেকেরই রিজিকের প্রয়োজন আছে। কথা বলে ঠিক কিনা? সেটা যেই হোক না কেন। হ্যাঁ, এক একটা এরকম হতে পারে যে এক একজনের রিজিক, এক একজনের খাবার এক এক রকম, কিন্তু প্রত্যেকেরই রিজিকের প্রয়োজন আছে। রিজিক ছাড়া দুনিয়াতে চলা মুশকিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রকম জাতিকে আসমান থেকে সরবরাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন মান্না ওয়া সালওয়া আমরা কম বেশি সবাই জানি। এই যে ইহুদি গোষ্ঠী ইসরায়েল, এদেরকে আল্লাহ পাক 40 বছর আসমান থেকে খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 40 বছর আসমান থেকে খাবার দিছে এদেরকে। তো এই রিজিক, এটা আল্লাহ পাকের দায়িত্বে। কার দায়িত্বে? আল্লাহ পাকের দায়িত্বে। এটা আমাদের বুঝে আসে না, এটা আমাদের কি হয় না। আজকে এ সম্পর্কে আলোকপাত করব আমি, যে রিজিকের মালিক কে? আল্লাহ। এটা আমরা সবাই মুখে বিশ্বাস করি, বলিও আল্লাহ, কিন্তু কাজে কর্মে আমাদের বিশ্বাসটা আসলেই নাই। একটু চিন্তা করে দেখি আমরা, যদি আমাদের এই বিশ্বাসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে থাকতো, যদি বাস্তবিকে আমরা মনে করতাম যে আল্লাহ পাক আমার রিজিকের মালিক, আমার স্ত্রীর রিজিকের মালিক, আমার পিতামাতার রিজিকের মালিক, আমার সন্তানের রিজিকের মালিক, এই সব কিছুর মালিক যদি আল্লাহ পাককে আমরা মনে করতাম, তাহলে আমাদের দ্বারা নামাজ এক ওয়াক্ত ছুটত। কথা কি বুঝে আসছে? যদি আমি এইটাই মনে করতাম যে আমার রিজিকের মালিক আল্লাহ পাক, তাহলে আমাকে সুদ খাওয়া লাগতো না। যদি আমি মনে করতাম রিজিকের মালিক আমার আল্লাহ পাক, তাহলে আমাকে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগতো না। তাহলে বোঝা গেল সব কিছুর মূলে হচ্ছে রিজিক। সব কিছুর মূলে কি? মানুষ যত অন্যায় আছে তার প্রায়গুলি এই রিজিকের কারণেই সংঘটিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 12 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে, দাব্বা, ওয়ামা মিন দাব্বা, জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, যত প্রাণী রয়েছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার উপরে? আলাল্লাহ, আল্লাহর উপরে রিজিকের দায়িত্ব। এটা আমরা চাপাই দেই নেই। আল্লাহর উপর কোনো দায়িত্ব চাপে দেওয়ার দুঃসাধ্য কারণ নাই। আল্লাহর উপর কোনো দায়িত্ব চাপে দেওয়া যায় না। আল্লাহ পাক নিজের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন যে শুধু রিজিক নয়, তারা কোথায় অবস্থান করবে, কোথায় থাকবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি খাবো, কোথায় থাকবো, সব কিছু আল্লাহ পাক কি করে রেখেছেন। তাহলে আমাদের কোনো টেনশনের প্রয়োজন আছে? টেনশনের প্রয়োজন নাই। এখন আসেন, যদি প্রশ্ন আসে যে হুজুর যদি তাই হয়, তাহলে আমরা ভাত পাই না বা রিজিক পাই না কেন? প্রশ্ন আসে না? তাহলে আজ থেকে কাজ কাম সব বাদ দেব, তাহলে আল্লাহ পাকে খাওয়াবে। আজ কথা এরকম আছে কিনা? উল্টা মানুষ কিছু থাকে, তারা এরকম বুঝতে পারে। এর উত্তর আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে হেফাজতের জন্য
প্রত্যেকটা মানুষের রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের প্রতি, আপনার আমার যা আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, সামন থেকে, পিছন থেকে, ডাইনে বামে সব দিক থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ যাতে গর্তের ভিতর না পড়ে, অন্ধকার এরকম সময় যেন কোনো জিন কোনো মানুষের ক্ষতি করতে না পারে, এরকম যত রকমের ক্ষতি আছে সব ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তবে কথা হলো যখন তকদিরে যে বিপদ লেখা আছে তখন ফেরেশতারা তার কাছে আর থাকে না। এটা ইবনে কাসিরের ভিতরে আছে, যখন তকদিরের লেখা কোনো সংঘটিত কোনো বস্তু যখন ঘটবে তখন ওই ফেরেশতা তার কাছ থেকে সরে যায়, এজন্যই তখন বিপদটা হয়। তা না হলে আপনি চিন্তা করে দেখেন, তাহলে বুঝে আসবে আপনাদের। আমরা একটু চিন্তা করে দেখি, রাত্রে আমরা ঘুমাই কিনা বলেন? অনেক সব মানুষ তো আর খাটে ঘুমায় না, আর যারা খাটেও ঘুমায় অনেক সময় দেখা যায় যে তারপরও গরমের দিনে পাকার উপরে সবাই শুতি আমরা। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা ফ্লোরে শুতি কিনা? গরমের দিনে, বিশেষ করে গরমের দিনে আমরা ফ্লোরের উপরে শুতি। আপনি চারিদিকে লক্ষ্য করে দেখেন, পিঁপড়া থাকে, তারপরে কত রকমের জীবজন্তুগুলি থাকে। ভাই কথা বোঝেন না মনে হয় আমার? থাকে কিনা বলেন? থাকে কিনা? থাকে। বলেন তো, এই জীবজন্তুগুলা দেখেন, অনেক সময় দেখা যায় যে অনেক পিঁপড়া আপনার শরীরের ওপর দিয়েও হাঁটে যাচ্ছে। থাকে কিনা এরকম? এই পিঁপড়াগুলো কি আপনার নাক, চোখ, এগুলো চোখে থাকে না? রক্ষা করে কে? আল্লাহ। রক্ষা করে কে? আল্লাহ। আপনি একটু ভাববেন যে আসলে আমি ঘুমাই গেলে আমার আর কোনো হুঁশ থাকে না, ঘুমাই গেলে আমাদের আর কোনো কি থাকে না, থাকি কি আমাদের হেফাজত করতে পারি। যখন না জাগে আছি, এখন না কেউ মারতে আসলে আমরা ঠেকাইতে পারি, কিন্তু যখন আমি ঘুমে তখন আমাকে হেফাজত করে নেওয়া কে? আল্লাহ। তো আল্লাহ পাক বলেন যে বান্দা, তোমাকে অসংখ্য বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ অনেক ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কোন জাতি যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করবেন না। তাহলে বোঝা গেল নিজেকে আগে চেষ্টা করতে হবে। নিজেকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। রিজিকের জন্য নিজেকে চেষ্টা করতে হবে। যদি আমি চেষ্টা করি, আমার ভাগ্য পরিবর্তন করার যদি আমি চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমার ভাগ্য পরিবর্তন। কারণ আমি যদি কাজ কাম না করি, চেষ্টা করলাম না, তাহলে কি আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিবে? দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। বলেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে তোমরা ছড়াইয়া যাও, ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম, আল্লাহ পাকের ফজল তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এই ফাদলিল্লাহ এটার অর্থ হচ্ছে আই রিজকিল্লাহ, যে তোমরা জমিনের মধ্যে ছড়ায় যায় আল্লাহ পাক যে তোমাদেরকে রিজিক দিছে, এই রিজিকটা তোমরা তালাশ করো। রিজিকটা কি করো? তালাশ করো। স্পষ্ট আল্লাহ পাক বলে, নামাজ শেষ তোমাদের কাজ হবে জমিনে ছড়িয়ে যাওয়া, যেইটা আমরা এখন করতেছি না, যেইটা আমরা মুসলমানরা এখন করতেছি না। কোনো মানুষ আজকে আমাদের ইগো কাজ করে, অহংকার কাজ করে, যে আমি এই কাজটা করতে পারি, আমি এটা করব। এই কারণেই আজকে আমাদের এত অধঃপতন। মুসলমানরা একদল মনে করে যে মাল কামাই করাই নিষেধ, মাল কামাই করা যাবে না। অথচ আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে দুনিয়ারও কল্যাণ দান করেন, আখিরাতেরও কল্যাণ দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি এখানে শুধু আখিরাত চাইতে বলছেন? শুধু আখিরাতের কল্যাণ চাও, এটা কি বলছেন আল্লাহ পাক? না, আল্লাহ পাক বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দান করেন,
ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা আল্লাহ আমাদেরকে দান করেন। প্রথমে আল্লাহ পাক বলছেন দুনিয়ার হাসানা চাও, দুনিয়ার হাসানা চাও, আল্লাহ পাক চাইতে বলছেন। এজন্য দুনিয়াতে মালদার হতে হবে। মুসলমানদের মাল যদি থাকতো, মাল থাকা প্রয়োজন, কারণ মালের সাথে অনেক সম্পর্ক, অনেক ইবাদত জড়িত, অনেক ইবাদত, বুঝুন নাই আমার কথা, সম্পদের সাথে অনেক ইবাদত সম্পর্কিত। কারণ আপনার যদি সম্পদ না থাকে, আপনার উপর যাকাত ফরজ না, যাকাত দিতে পারবেন না, পারবেন কি? যাকাত দেওয়া সম্ভব নয়। এরপরে আপনার সম্পদ নাই, হজ করা সম্ভব নয়। এরকম অনেক মোটা দাগের দাগের অনেকগুলি ইবাদত আপনার আমাদের সম্ভব হবে না। এজন্য মাল দরকার। আজকে দেখেন, সম্পদ যদি আপনার না থাকে, কথার কথায় মুসলমানদের সাথে যুদ্ধ লেগে গেল, আপনার সম্পদ নাই, আপনি যেতেও পারতেছেন না। আজকে আমাদের বর্তমান ফিলিস্তিনিতে আপনার যাদের আমাদের অর্থ আছে, যাদের আমাদের ইচ্ছা আছে, তাদের আমাদের অর্থ নাই। আজকে আমাদের যাদের ইচ্ছা আছে তাদের কি নাই? অর্থ নাই। যাদের আমাদের ইচ্ছা আছে, যদি আমাদের আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়ে দিত, আমরা না হয় কিছু অর্থ, অর্ধেকটা অর্থ তাদেরকে দিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে না, মন মানসিকতা, কিন্তু তাদের অর্থ নাই। এই জন্য মালটা হালাল উপায় উপার্জন করতে হবে। কি উপায় করতে হবে? হালাল উপায় উপার্জন করতে হবে, এবং এটা করাও ফরজ, এটা করাও ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তলাবু হালালি, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ আদায়ের পরে, ফরজ হুকুমগুলি আদায়ের পরে রিজিক অন্বেষণ করা, রিজিক অন্বেষণ করাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। রিজিক অন্বেষণ করাও কি ফরজ? ঘরে বসে থাকতে বলেন এই আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন যে তুমি রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। মুসলমানদের ঐতিহ্য হলো তারা ব্যবসা করবে। কি করবে? ব্যবসা করবে। ব্যবসার মাধ্যমে রিজিক আল্লাহ পাক অগণিত রিজিক দিয়ে দেন সাহাবা কিরামদের ভিতরে। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর বয়সেই সিরিয়ায় শামদেশ, যেটাকে বলে তাফসীরের ভাষায় শামদেশ বলে, এটাকে সিরিয়া বলে, এই সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে গিয়েছিলেন। জানেন তো আপনার ইতিহাস। আমাদের নবী ছোটকাল থেকেই ব্যবসা করেন। কি করেন? ছোটকাল থেকেই ব্যবসা করেছেন। অগণিত সাহাবী, প্রায় সাহাবীরাই তারা ব্যবসা বাণিজ্য করতেন। আজকে আমরা মুসলমানরা অলস, কেউ হয়তো বা ইগোর কারণে ছোট জিনিস শুরু করি না। ভাই, আপনার যা আছে আপনি নেমে যান। রিজিকের মালিক তো আল্লাহ, বরকত দেবে আল্লাহ। আপনার দায়িত্ব চেষ্টা করা, আপনার দায়িত্ব চেষ্টা করা। আজকে আমাদের ভিতরে, বিশেষ করে যুবকদের ভিতরে এই মেন্টালিটি নেই। বাপের ঘরে আছি, খাচ্ছি তো খাচ্ছি, বাপের ঘরে আছি, খাচ্ছি তো খাচ্ছি। অথচ আমাদের কপাল ভালো যে আমাদের বাংলাদেশের বাপ মারা আমাদেরকে বের করে দেয় না। কারণ ইসলামেও বালেগ হওয়ার পরে কোনো পিতার দায়িত্ব নেই সন্তানকে খাওয়ানোর। এটা পিতার দায়িত্ব নয়, এটা মাসালা। সন্তান যখন বালেগ হয়ে যায়, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই সন্তানের দায়িত্ব আর পিতা মাতার উপর থাকে না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে আমাদের বাপ মারা দয়ালু বিধায় আমরা যারা যুবক, আমরা মাস্টার্স পাস করতেছি, আমাদের বয়স বিয়েও করতেছি, তারপরেও আমাদের কি থাকে না? আমাদের ইনকাম করার কোনো চিন্তা ভাবনা। এটা বড় পরিতাপের বিষয়। মুসলমানরা যত রকমের অধপতনের দিক আছে, তার ভিতরেও মোস্ট ইম্পর্টেন্ট এটাও একটা দিক, যা আমরা অর্থের পিছনে, আমরা অর্থ হালালভাবে উপার্জন করি না। হালালভাবে উপার্জন না করে তখন কি করি? বেহালালি পন্থায় উপার্জন করে। দেখেন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে। যখন কোনো মানুষ হালালভাবে উপার্জন করার চিন্তা ভাবনা না করে, তখন হারামভাবে উপার্জন করার চিন্তাধারা তার মাথার ভিতরে অটো চলে আসে। এই জন্য আমরা চেষ্টা করব হালালভাবে উপার্জন করার জন্য। ফরজ নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহ পাক, আমি আয়াত শুনেই দিলাম, জুমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমার নামাজ শেষ, তুমি এখন জমিনের মধ্যে সরে যাও। ফান্তাশিরু ফিল্লাহ, জমিনের মধ্যে সরে যায় তুমি রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো। রিজিক কোথায় আছে, কিভাবে আসে, এটা তুমি তালাশ করো। এইটাও ফরজ। এটাও কি, আমি কি বুঝাইতে পেরেছি? এখন রিজিক অন্বেষণ করা ফরজ। আগামী জুমা ইনশাল্লাহ রিজিক কি রকমের হয়, কয় রকমের হয়, এবং রিজিক কিভাবে অন্বেষণ আমরা করব,
কোন রিজিকের কি অবস্থা সেটা আমরা জানাবো। আজকে আমরা এতটুকু আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের উচিত হবে যে আমাদের আর ঘরে বসে থাকা, যে পর্যায়ে আছেন, যে পর্যায়ে আছেন এখন থেকেই চেষ্টা করেন। আর আপনারা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা পিতামাতা আছি, আমরাও বাচ্চাকে শুধুমাত্র লেখাপড়া করে দেখে তাকে আর কোনো কাজ শেখানো যাবে না, কোনো কাজের ভিতরে লিপ্ত করা যাবে না, এরকম কোনো মেন্টালিটি আমরা পিতামাতারাও রাখবো না। আমাদের সন্তান যাদেরই আছে আমরা চেষ্টা করবো, বাবা তুমি লেখাপড়া করো, ভালো কথা, পাশাপাশি তুমি একটা পার্ট টাইম একটা কিছু করো, অথবা কিছু করার চেষ্টা করো, নাহলে 2টা গরু পালো, নাহলে 2টা বকরি পালো। ছোটবেলার থেকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে লালন পালন করে তুলবো। ভাই আপনি তো বাচ্চাকে অনেক আদরে যত্নে লালন পালন করতেছেন, কিন্তু এটা কত বছর পর্যন্ত করবেন? বিয়ে করার পর তার লালন পালন করবেন না? করবেন কি? যেই হোক না কেন আমাদের একটা বয়স পর্যন্ত আমরা সন্তানকে ধরেন একদম ননির পুতুল বানাইলাম, এত আদর করলাম, আদরে যত্নে আমরা লালন পালন করলাম। কারণ এই বেচারা যখন বিবাহ করছে চলবো লইছেন, আপনি চলতে পারেন না, ওই বেটাকে তার আপনি মানুষ করতে পারবেন না। আপনি কি রিজিক নিতে পারবেন? ওই বাচ্চাকে লালন পালন করতে পারবেন? তখন ওই বাচ্চাকে তো অবশ্যই আপনাকে বলতে হবে যে তুমি এখন কামাই রোজগার করো। তো এইটা যদি ছোটবেলার থেকে আপনি শিখাইতেন, ছোটবেলার থেকে আপনি শিখান, ছোটবেলার থেকে ওর সাথে নিয়ে যান, জমির মধ্যে যান, কাজ করান, পড়ালেখা করে, সারাদিন ধরে পড়ালেখা করে না, পড়ালেখার সময় পড়ালেখা করুক, পাশাপাশি এই বাচ্চাদেরকে ছোটবেলার থেকেই এগুলা শিক্ষা দেওয়া। তাহলে দেখবেন ওই বাচ্চাটার ভিতরে কষ্ট কি জিনিস এটাও বুঝে আসবে, কষ্ট কি জিনিস, টাকা কিভাবে ইনকাম করতে হয় এটাও বুঝে আসবে, পাশাপাশি সে 2 টাকা হলেও ইনকাম করবে, আপনার কোনো সময় ক্ষতি করবে না। কি আমি বুঝাইতে পারিনি? মনে হয় বুঝাইতে পারছি কি? ছোটবেলায় থেকে যদি আপনার সন্তান টাকা কামাই করা শেখে, তাহলে এই টাকাতে সে সিগারেট খাবে না, এই টাকাতে সে গাঞ্জা কিনে খাবে না, কারণ জানে যে এই টাকাটা আমার বাবা ইনকাম করতে কত কষ্ট করা লাগছে, এজন্য সে কি করবে না, নষ্ট করবে না। কিন্তু আমরা কি করি, বাচ্চাকে খালি পড়াশোনা করে, বাবা আমার বেটা কলেজে যায়, আর কিচ্ছু করা যাবে না, এই যে আমাদের মেন্টালিটি হয়ে গেছে। আর এই বাচ্চাটা কলেজ তো গেছে আপনার টাকা নিয়ে যা গাঞ্জা খায়, আপনার টাকা নিয়ে যা বিপদগামী হয়ে যাচ্ছে। এজন্য আমি আপনাকে আবার উদ্যত আহ্বান জানাবো, সন্তানদেরকে ছোটবেলা থেকে ইসলামে পরিপূর্ণভাবে আদর্শে মানুষ করেন, দেখবেন আপনার সন্তানরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ আপনার মুখ উজ্জ্বল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে